আমরা বিশ্বাস করি দেশের জনগণ ৫৪ বছরের রাজনীতি দেখার পরে ডেফিনেটলি হতাশ। ওই রাজনীতির জনগণ আর দেখতে চায় না। আমরা নিজেদেরকে সেকেন্ডও মনে করি না, ফার্স্টও মনে করি না। আমরা এই ব্যাপারটা জনগণের হাতে তুলে দিতে চাই। জনগণ ডিসাইড করবে কে ফার্স্ট কে সেকেন্ড। যদি সবাই মিলে ভালো মনে করে, উই আর রেডি টু রেন্ডার আওয়ার সাপোর্ট। এর অর্থ এটা নয় যে অন্য কেউ সরকারে চলে গেছে আর আমরা তাদের হয়ে কাজ করব, বাট উই হ্যাভ সাম কন্ডিশনস। নাম্বার 1, এভরি পার্টি অ্যান্ড কোয়ার্টার তারা বলবেন যে আমরা নিজে দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেব না। এটা আমাদের 1 নম্বর শর্ত। আমাদের 2 নম্বর শর্ত হবে জাস্টিস ফর অল অ্যান্ড ইকুয়াল, সকলের জন্য ন্যায় বিচার এবং সমান বিচার। এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবেন না। বিচার বিভাগেরও অ্যাকাউন্টেবিলিটির বা দায়বদ্ধতার জায়গা থাকবে, জবাবদিহিতার জায়গা থাকবে, সেটাও নিশ্চিত করা হবে, যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন হয়। আমাদের 3 নম্বর শর্ত, আমরা বিশ্বাস করি দেশের জনগণ ৫৪ বছরের রাজনীতি দেখার পরে ডেফিনেটলি হতাশ। ওই রাজনীতির জনগণ আর দেখতে চায় না। ওই রাজনীতির একটা পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনের জন্যেই মাসের পর মাস জাতীয় ঐক্যমত্য পরিষদ বসেছে। অলমোস্ট সকল সেন্সিবল পলিটিক্যাল পার্টি সেখানে পার্টিসিপেট করেছেন, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখান থেকে যে রিকমেন্ডেশনগুলো উঠে এসেছে, এগুলাকে ওন করতে হবে এবং কমিটমেন্ট করতে হবে যে ক্ষমতায় গেলে ওগুলো আমরা একসাথে বাস্তবায়ন করব। এবং দুর্নীতি বিরোধী অবস্থান, এইটা যদি পরিষ্কার হয়, আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত। আপনারা ভালো থাকবেন। আরও আপনাদের সাথে আমাদের অনেক কাজ হবে। আমরা চাই আপনাদের খোলা চোখ, সজাগ থাকুক। কেউ যাতে আমাদের প্রত্যাশার এই নির্বাচন, এখানে উপস্থিত যারা আমি বিশ্বাস করি 80 আপনারা জীবনে একটা ভোট হইতে পারেন না। আপনি আপনার ভোট নিশ্চিত করবেন এবং আপনি সমাজের আপনার সহযোগীদের ভোটগুলো নিশ্চিত করবেন। অত্যন্ত সতর্ক পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করবেন, এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনাদের সকল এবং আগামী নির্বাচনটা সুন্দর হওয়ার জন্য দেশবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান আমরা জানাচ্ছি। আমরা আবারও বলি, আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হা ভোটের পক্ষে। আমরা জানি সারা দেশবাসী সংস্কার চাই, তাদেরকেও আমরা অনুরোধ করব আপনাদেরও অবস্থান দলীয়, যাকে আপনি ভোট দিবেন, কিন্তু দেশের স্বার্থে আপনি রেফারেন্ডামে হা বলবেন। ধন্যবাদ সবাইকে। আমরা কিছু কথা যে আলোচনা করি নাই তা না, তারা স্পেসিফিক কিছু জিনিস জানতে চেয়েছিলেন। আমি বলেছি যে এইগুলো আগে আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি, ইতিমধ্যে 2-1টা প্রতিকার আমরা পেয়েছি। আমরা আশাবাদী থাকতে চাই যে আমাদের ইন্টারনাল মেশিনারি তারা এটা করবেন, কিন্তু তারা যদি ফেল করেন আমরা এটা পাবলিকের কাছে, সবার কাছে নিয়ে যাব। আপনারা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে এখন কি মনে করছেন যে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি? না, নির্বাচনী পরিবেশ তৈরি হয় না। আপনারা যে কোনো সময় এই যে কথাগুলো বলছেন, এটা বলার পরে শেষ মুহূর্তে আপনারা নির্বাচন বয়কটের কোনো আশঙ্কা আছে কি? দেখেন, আমরা দেশের প্রত্যেকটা ক্রেডিবল ইলেকশন আমরা পার্টিসিপেট করেছি। একটা নির্বাচনে শুধু আমরা বয়কট করেছি, এটা ছিল 18 সালের নির্বাচন, যেই নির্বাচনটাকে মিডনাইট ইলেকশন বলা হয়ে থাকে। সেই নির্বাচনে যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে এটা কোনো নির্বাচন না, তখন নির্বাচনের দিন দুপুর 12:30টায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই। আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না, হতে দেওয়া উচিত না। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। এবারকার ইলেকশন যদি হাত ছাড়া হয় এই জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে। আচ্ছা, আপনার শেষ থেকে শুরু করি। আমরা নিজেদেরকে সেকেন্ডও মনে করি না, ফার্স্টও মনে করি না। আমরা এই ব্যাপারটা জনগণের হাতে তুলে দিতে চাই। জনগণ ডিসাইড করবে কে ফার্স্ট কে সেকেন্ড। নাম্বার 2, আপনি বলেছেন যে কতিপয় গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম, তাদেরকে দেখা যাচ্ছে তাদের রোল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে। ওই ঝুঁকাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না, এটা ঠিক।
কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না, এটাও ঠিক না। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা করি। সকল গণমাধ্যমের কাছে এটা আমাদের প্রত্যাশা। দেখেন, গণমাধ্যমের কথাই যদি সব হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আচরণ ছিল, কিন্তু তারা কি সফল হয়েছেন? তারা সফল হননি। আমরা আমাদের জনগণকে এনাফ সেন্সিবল এবং সতর্ক মনে করি, সচেতন মনে করি। আমরা আমাদের জনগণকে মিসআন্ডারস্ট্যান্ড করি না। আমি বললেই একটা জনগণ খেয়ে ফেলবে, আমি এটা বিশ্বাস করি না। আমার বলাটা যদি জেনুইন হয় সেটা রিসিভ করবে, যদি না হয় তাহলে আমার দিকে ছুড়ে মারবে। এটাই জনগণ করবে, সেটা আমরা প্রত্যাশা করি। তবে গণমাধ্যমের মর্যাদার জায়গাটা নিজেরা সংরক্ষণ করবেন, আপনাদের কাছে আমরা এটা আশা করি। এই জায়গাটা নষ্ট হয়ে গেলে, এটাকে বলা হচ্ছে চতুর্থ স্তম্ভ, কার্যত আমার কাছে এটা দ্বিতীয় স্তম্ভ। আপনি বলবেন কার্যত আবার কিভাবে? সমাজের দুইটা সেকশনকে 4 দিক থেকে 4D ডাইমেনশনে দেখতে হয়। একটা হচ্ছে পলিটিশিয়ান, তারা যেহেতু জাতিকে নেতৃত্ব দেবেন, আর একটা হচ্ছে গণমাধ্যম, তারা 4 দিক থেকে দেখবেন। তারা যদি এক দিক থেকে দেখেন তাহলে বাকি 3 দিকের উপর তারা ইনসাফ করতে পারবেন না। আমরা তাদের কাছে ইনসাফ চাই। সমাজের যদি এটা দর্পণ হয়ে থাকে, আর গণমাধ্যম ব্যক্তিত্বরা আপনারা যারা আছেন, আপনারা যদি বিবেক হয়ে থাকেন, তাহলে আমরা বিবেকের প্রতিফলনটা ওই দর্পণে দেখতে চাই। এটা যখন হবে, আমরা যে কথাটা সবসময় অনুরোধ করে আসি, যে আপনি আপনার অবস্থানে থাকুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। সেই কালো আমি হলেও আমাকে ছাড়বেন না। হয়তো আমি পুরাটা কালো না, আংশিক কালো, ওইটাও তুলে ধরেন, সমস্যা নাই। তখন আমার লাভ হবে, আমি আমার কালো পোর্শনটা হোয়াইট করার চেষ্টা করব, আমার নিজের সংশোধনের দরজা খুলবে। আপনি আপনার ভাষায় সমালোচনা করেন, তাতেও আমার কোনো আপত্তি নাই। আমার মনোনীত ভাষায় আপনাকে সমালোচনা করতে হবে, এটাও কোনো শর্ত না। আপনি যেমনটা পছন্দ করেন তেমনই করেন, কিন্তু ওইটার জন্য সত্য নির্ভর হয়। এটাই শুধু আমাদের চাপ। নিঃশর্ত হবে কেন ভাই? আরেকজনের গার্বেজ আমার কাঁধে আমি কেন বহন করব? আমি নিজে স্বচ্ছ থাকতে চাইবো, দেশকে স্বচ্ছ বানাতে চাইবো। কেউ যদি এই প্রক্রিয়ায় একমত না হয়, তাকে জোর করে আপনি নেবেন, সেই দায়িত্ব আপনি নেবেন। যখন কোনো খারাপ কাজ হবে তখন দায়িত্ব আপনার উপরে আসবে না? আমরা তো দেশটাকে একটা ট্রান্সপারেন্ট সিচুয়েশনের দিকে, এনভায়রনমেন্টের দিকে নিতে চাই। এই জন্যই আমাদের শর্ত। এটা কোনো দলীয় শর্ত না, এটা জনগণের স্বার্থের শর্ত। আমরা মনে করি তারা বদলাবে, অন্যথায় তাদেরকে বদলাতে বাধ্য করা হবে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা জানবেন, দাওয়াত পেয়ে যাবেন, জানবেন ইনশাআল্লাহ।